হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ভ্লগ। আবার একটা নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো গুড মর্নিং। দেখে বুঝতেই পারছো এখন অনেক সকালবেলা। তো রোদও উঠে গেছে, অনেক সকাল বলতে তাও এখন 7:30 বাজে, 7:30 না 7টা হবে। তো রোদও উঠে গেছে আর আমি চলে এসেছি, এখন ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি ঠাকুর ঘরে। হাত পা মুখ ধুয়ে একটু মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগেই আমি ফার্স্ট ঠাকুর ঘরেই আসি রোজ, প্রত্যেক দিন হচ্ছে আমার এটাই ফার্স্ট কাজ। তো ঠাকুরের এখানটা আমি কাজটা করে নিলে, উপরে এখন হয়ে গেছে তো ঠাকুর ঘরটা, তো আমি আগে ফার্স্ট এই ওপরের কাজটা করে নিলে তারপর আমার এই নিচের দিকে কাজটা করতে আমার সুবিধে হয়। এবারে নিচে এসে আমি পরে মানে তোমার সকালবেলা আর কি জলটা আসে না আমাদের ওপরের কলে, বাথরুমে ওপরে বাথরুমের কলে জলটা আসে না, যেটা মিউনিসিপালিটির জলটা ওটা আসে না, 8টা 10-15 নাগাদ আসে। তো ওই জন্য আমি ঘুম থেকে উঠে আগে ফার্স্ট আমি চলে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যে কোনো দিন ধরো ছাদটা ঝাড় দিলাম, ছাদটা ধুলাম, আর রোজই তোর গাছে ছাদে কটা গাছ হয়েছে সেই গাছগুলোতে জল দিই। তো আজকে দেখো বেশ হাওয়া চালাচ্ছে ছাদে, ওই জন্য আজকে ছাদটা ঝাড় দেবো না। হাওয়া চালালে না ছাদে ঝাড় দেওয়া যায় না, নোংরাগুলো আবার সেই চারিদিক হয়ে যায় হাওয়াতে, আমি ঝাড় দিতে পারি না ঠিকঠাক করে। আর এখানে দেখো আমার এই গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে, আর গাছগুলোতে না বেশ কটা ফুলও হয়েছে, নীলকণ্ঠ গাছগুলোতে। জবা গাছগুলো মোটামুটি এখন হচ্ছে, এত অনেক দিন হয়েছে এই গাছগুলো সব আমি লাগিয়েছি, কিন্তু একটা গাছেও ঠিকঠাক করে ফুল হচ্ছিল না। গাছগুলোর দোষ অবশ্য নয়, দোষটা হচ্ছে আমারই, কারণ আমি না গাছগুলোতে কোনো দিনও জল দিতাম না সেরকমভাবে। ওই ধরো আজ দিলাম কাল দিলাম না, পরশু মানে 3-4 দিন পর পর জল দিতাম, জলটা ঠিকঠাক দেওয়া হতো না। ওই জন্য গাছগুলো ঠিক শুকিয়ে যেত, আবার জল দিতাম আবার একটু তাজা হতো, এরকম করে করে আর ফুলটাও হতো না গাছও হতো না। তো দেখো এখানে জবা গাছটাও বেশ ভালো হয়েছে, এই গাছগুলো আমি অনেক দিন লাগিয়েছি। আর দেখো এই ওটা গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুলের গাছ। তো গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। এবারে আস্তে আস্তে এখন যদি আমি রোজ যদি রেগুলার জলটা দিতে থাকি, গাছটা যত্ন করতে থাকি গাছগুলো, তো আশা করছি গাছগুলোতে কয়েকদিনের মধ্যে ফুল দেবে। আর জবা গাছটা যেটা দেখালাম, জবা গাছটাতেও কড়ি হচ্ছে আস্তে আস্তে করে। আর প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো তো, যে তোমাদের সাথে কথা বলবো সে কথাটা অবধি আমি বলতে পারছি না, এই ওয়েদার চেঞ্জের জন্যই হতে পারে হয়তো। তো চলো বাসনটা মেজে নিই, ঠাকুরের বাসনটা। আগে আমি ফার্স্ট ঠাকুর ঘরটা মুছি, তো আজকে আমি একটু পরেই মুছবো ঠাকুর ঘরটা। আগে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তারপরে আমি ঠাকুর ঘরটা মুছবো। তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই। আর এখানে দেখো যেহেতু আমার পেতলের থালা বাসনগুলো, ওই জন্য আমাকে না রোজ আমাকে এই তেঁতুল দিয়ে মাজতে হয়। ওই জন্য আমি এই কন্টেনার যে বাটিটার মধ্যে আমি কতগুলো তেঁতুল রেখে দিই জানো তো। তেঁতুল দিয়ে মাজলে না বাসনগুলো বেশ চকচকে থাকে, মানে বেশ পরিষ্কার চকচকে থাকে। আর যদি আমি একদিন যদি তেঁতুল দিয়ে না মাজি না, তো বাসনগুলো না জানো তো কালো কালো দাগ হয়ে যায়, মানে একদিন যদি না মাজি এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আমি রোজই আমি তেঁতুল দিয়ে মাজার চেষ্টা করি। মানে যদি শরীর টরীর খারাপ করে তখন ওই কোনো রকমের ভিম সাবান দিয়েই বাসনটা মেজে নিই। আর এখানে আমি ঠাকুরের বাসন মাজার জন্য আমি আলাদা করে এখানে সব নিয়ে এসেছি, সার্ফ, তারপরে তোমার তেঁতুল, তারপরে স্কচ ব্রাইট বা সাবান, সব এখানে আমি আলাদা করে রেখে দিই। কতবার নিচে যাবো আসবো বলো, ওই জন্য। আর অতবার তো নিচে যাওয়া আসা সম্ভব নয়, ওই জন্য আমি রেখে দিই। আর এই কাজটা আমাকেই করতে হয়। আর আমি যখন পুজো দিতে পারি না, তখন আমার বড় ছেলে পুজোটা দিয়ে দেয়, খুব ভালোভাবে পুজো দেয় ও জানো তো, খুব সুন্দর পুজো দিতে পারে ও। আর ও বলে আমি ঠাকুরের বাসনটা মেজে দিই মা, আমি বলি না তুই মাজবি না, ওই ওর বাবা নাহলে ওর ঠাম্মি মেজে দেয়। আর এবারে এবারে যখন আমি পারছিলাম না পুজো দিতে, তখন ওর ঠাম্মি পুজোটা দিয়ে দিয়েছিল, কারণ ওর শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, তো ঠান্ডা লেগে গেছিলো আর প্রচণ্ড জল ঘাটে জানো তো, মানে পুজো দিতে বসে আর জল ঘাটতে থাকে, তো জল ঘাটতে থাকে বাচ্চা তো, জল ঘাটতেই থাকে, ওই জন্য আমার ঠান্ডাটা লেগে যায়। দেখো এই তেঁতুলগুলো আবার আমি এর মধ্যে আটকে রেখে দিলাম। তেঁতুলটা না মানে অনেকটা করে নিয়ে নিয়েছি, তো এটা আমার চলবে এখন অনেক দিনই চলবে। হ্যাঁ, আর স্টিলের বাসনগুলোতে তো তেঁতুল দিতে হয় না তোমরা জানোই, তো এমনি সাবান দিয়ে মেজে নিই। আর ওই পেতলেরগুলোতে শুধু তেঁতুল দিয়ে আবার সাবান দিয়ে মাজতে হয়, তাহলে বাসনগুলো বেশ চকচকে থাকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।
বেশ ভালোই লাগবে। আর একটা জিনিস, আমাদের ঘরে তোমাদেরকে অনেক দিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, আমাদের উপরে একটা ঝুল বারান্দা আছে, ওই বারান্দা দিয়ে বেড়াল ঢুকে পটি ঠটি করে যাচ্ছে তাই করে দিত, নোংরা করে দিত। আবার বাইরে থেকে জানো বড় বড় ইঁদুরও আনতো, ইঁদুর মেরে মানে ঘরের ভেতর বসে বসে আয়েশ করে খেত। তো ওগুলো নোংরা করতো। ওই জন্য আমরা এবারে প্ল্যান করেছি যে না, এই জানলাটা আমাদের যে করে হোক একটা ব্যবস্থা করতে হবে। তো কী করবো, জানলাটা ব্যবস্থা বলতে একটা পাল্লা লাগাতে হবে। তো আজ সেই পাল্লাই লাগাতে আসবে। তো তোমরা দেখতে থাকো কীরকম কী জানলা লাগাচ্ছি আমরা। তো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম জানলা লাগিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি খুবই ভালো লাগবে। স্কিপ না করে দেখতে থাকো। এসে দেখছি বাবা বাজার থেকে চলে এসেছে দোকানের দোকানে চিকেন পকোড়া, মানে চিকেন পকোড়ার। হ্যাঁ, তো ওটা ছোট ছোট করে কাটা ওই চিকেনটা, আর এই চিকেনটা বড় বড় করে কাটা। ওটা হবে চিকেন মানে ঝোল হবে, যেটা ছোট ছোট করে কাটা। আর এই বড় বড় করে কাটা যেটা আছে এটা পকোড়া হবে। আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছে মাছ। তো এগুলো আগে একটু ধুয়ে নেব, আগে খানিকটা করে জল দিয়ে রাখলাম। আর এবারে ধুয়ে নেব, ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে, দেখো কত জোর গিট বেঁধেছে, লাস্টে ছিঁড়েই দিলাম, মানে খুলতে পারছিলাম না। আর এখানে এই যে মাছ নিয়ে এসছে, আর খানিকটা মাছের তেল এনেছে। তো এই তেলটা বেগুন আলু দিয়ে, আলু দেবো না, বেগুন দিয়ে ভাজা ভাজা করব। আর আমার ছোটো ছেলে, আমি যখনই রান্নাঘরে আসি না, ও ঠিক আমার পিছু পিছু চলে আসে রান্নাঘরে। রান্নাঘরে একটা দরজা লাগাতে হবে, আমরা সবাই সবসময় বলি। দেখো কীরকম এসে বদমাইশি করছে, বলছে মোবাইল নেবো, আমি মোবাইল নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো আর একটা জিনিস, এই মাছটা ধুতে গিয়ে মাছের কানকোতে লেগে কি আমার মানে হাতটা একদম ফালা হয়ে কেটে গেল, রক্ত অনেকটা বেরিয়ে গেছে, মানে বিশাল কেটে গেছে, ফালা হয়ে পুরো কানকোটাতে আমার হাতটা পুরো চিড়ে গেল। হাত আমার কনকন করছে এখন, একটু ধুয়ে নিই। দেখো কতটা রক্ত বেরিয়ে গেছে। তো কি আর করা যাবে, এরকমভাবেই কাজ করতে হবে আজকে। আর এখানে নুন হলুদ সার্ফ সব লাগবে, আর হাত কটকট কটকট করবে। তো ওখানে সব আনাজপাতি ধোয়া হয়ে গেছে, পাতি কাটাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে বললাম না যে করব, তেলটা ভাজা করব বেগুন দিয়ে। তো দেখো তেলটা ভাজা বসিয়ে দিয়েছি, মানে তেলটা ভাজিনি এখনও, বেগুনটা আগে ভাজি, আগে বেগুনটা ভাজি তারপরে তেলটা ভাজবো। বেগুনটা লাল লাল করে ভেজে নামিয়ে তেলটা ভাজবো ভালো করে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? তোমরা যারা যারা খেয়ে থাকবে নিশ্চয়ই জানো, অনেকেই খাও নিশ্চয়ই। হ্যাঁ, তো গরম ভাতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে তো আমরা সবাই ভালো খাই, শুধু আমার বর ভালো খায় না, ও কোনোদিনও মাছের তেল খায় না, আর আমরা খেলেও আমাদেরকে বকাবকি করে।
আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়েছি, ভাত বসাইনি, চালটাই যে ধুচ্ছি আমি। আর ভাতের জলটা বসিয়েছি, জলটা ভালো করে গরম হলে তারপর ভাতটা করবো, মানে চালটা দেবো। আগে চালটা ভালো করে ধুয়ে নিই, চালের না বড্ড নোংরা থাকে জানো তো, ওই জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিই। আর এইদিকে আমি ফুলকপি, আলু কেটেছি। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার পালং শাক, এগুলোও কেটেছি। পালং শাক, মানে পালং শাকটা চচ্চড়ি মতন করলে আমার ছোটো ছেলে ভীষণ ভালো খায়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। চলে গেছে। তো এই দেখো এখানে জানলার পাল্লা, মানে এই শার্টের দেওয়া জিনিসগুলি আমাদের লাগানো হবে। তো এখানে জানলা লাগানো হলে তারপরে আমার শান্তি, মানে জানলা লাগানো হওয়ার পরে তারপরে আমার শান্তি বেড়ালের হাত থেকে। বেড়াল প্রচণ্ড উৎপাত করছে, প্রচণ্ড। আর এই যে ওই সাইডটা দেখছো না, ওই জানলাগুলো ফিক্সড, এগুলো ফিক্সড, মানে কোনো খোলা পড়া করা যাবে না, মানে খোলা যাবে না, এগুলো পুরো ফিক্সড। আর এই যে সোজা জায়গাটা দেখছো না, এই সোজা জায়গাটা এখানে জানলাটা শুধু দেওয়া যাবে। তো জানলা লাগানো হয়ে গেছে, আমি ভীষণ খুশি আজকে। আর একটা জিনিস বাকি আছে, সেটাও আমি তোমাদেরকে অন্য ব্লগের মাধ্যমে দেখাবো। তো ওটা এখনও হয়নি, তো ইচ্ছে আছে ওটাও ঘরে নিয়ে আসার, খুব তাড়াতাড়ি আনবো। তো যেদিন আনবো অবশ্যই আমি আর একটা ব্লগ করবো তোমাদের জন্য, আর তোমরা দেখবে আমি ওই জিনিসটা কী এনেছি বাড়িতে। তো ওটা আমার বাড়িতে কমতি আছে, তো মানে কমতি আছে মানে ওটা আনলে ফুলফিল হবে। ফুলফিল কোনোদিনও মানুষের কোনো কিছুই ফুলফিল হয় না, মানে তুমি যতই আনো, যতই করো, যতই ঘর সাজাও, যতই যাই করো না কেন, মনে হবে আরও এটা করি, ওটা করি, সেটা করি। তো মানুষের ইচ্ছের শেষ নেই, আশার শেষ নেই, আর দরকারের শেষ নেই সারা মানে জিনিসের। তো যেমন এই জানলাটা লাগানো আমাদের এখন হুজুক উঠেছিল একটা, তেমন আবারও আর একটা জিনিসও আমাদের হুজুক উঠেছে, তো সেটাও করবো। আর এই দেখো তোমাদের দাদা জানলা লাগিয়ে যাওয়ার পরে দাদারা তারপরে এখানেই লাইটটা লাগিয়ে দিয়েছে। এটা আমাদের ঠাকুর ঘরে লাইটটা বেজেছিল, তার জন্য এই লাইটটা লাগিয়ে দিয়েছে। তো তোমরা অবশ্যই জানাবে জানলাটা লাগিয়ে, লাইটটা লাগিয়ে কেমন লাগছে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। টাটা, গুড নাইট।